নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে ইন্ডিয়া গভর্নমেন্টের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট তার মাধ্যমে আপনারা একটি কম্পিউটার সার্টিফিকেট পেতে চলেছেন যা সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য একদমই কোনো খরচা নেই এবং এটি 100% বৈধ। বিভিন্ন সরকারি পরীক্ষার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে। যেমন বর্তমানে IBPS ক্লার্ক পরীক্ষার যে কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে, ফর্ম পূরণ করার আগেই আপনার কাছে এই সার্টিফিকেটটি থাকা প্রয়োজন। তাহলে কিভাবে আপনারা মাত্র 1 ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব। তাহলে আপনারা এটি কিভাবে করবেন তার ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ পর্যায়টি আমি আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। এর জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এবার এখানটা আপনারা লিখে নেবেন স্কিল ইন্ডিয়া। লিখে এখানে যদি আপনারা সার্চ করেন তাহলে প্রথম যে লিঙ্কটি আসছে দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কটি, প্রথম যে লিঙ্কটি আসছে সেই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে। আমি এই লিঙ্কটিতে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্কিল ইন্ডিয়ার যে সাইটটি, এই সাইটটি আমাদের এখানে ওপেন হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখানেও ক্লিক করে আপনারা এই সাইটটি ওপেন করে নিতে পারবেন। তো প্রথমে আমাদের এখানে যেটি করতে হবে সেটি হলো এখানে যে রেজিস্টার্ড বাটনটি দেখা যাচ্ছে এই বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করে ফার্স্ট এখানে দেখুন 3টে জিনিস দেখাচ্ছে, একটা লার্নার, পার্টিসিপেন্ট, একটা পার্টনার, একটা ডিজিটি ইকোসিস্টেম। তো আমাদের এখানে যেটি করতে হবে সেটি হলো এই যে লার্নার বা পার্টিসিপেন্ট যেটি আছে সেই জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। আমরা এখানে লার্নার বা পার্টিসিপেন্টে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এইখানে আপনাকে একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে এই জায়গায়, আর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর এই জায়গাটা আপনাকে ক্লিক করে দিতে হবে যে আই এগ্রি টু অ্যাকসেপ্ট অল অ্যাপ্লিকেবল। লিখে এখানে যে কন্টিনিউ বাটনটি আছে সেই বাটনটিতে আপনাদের ক্লিক করতে হবে। আমি এই কাজগুলি সেরে নিচ্ছি। এবার কন্টিনিউ করবার পর এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি 6 ডিজিটের ওটিপি চলে যাবে। এটা তো একটু যাবে, এটা তো একটু যাবে। এই দুটো ওটিপি আমি বর্তমানে এখানটায় টাইপ করে নিচ্ছি, যেটা মোবাইল নাম্বারে গেছে এবং যেটা ইমেল আইডিতে গেছে। ওটিপিটি দেওয়ার পর এখানে অটোমেটিক আপনাকে একটি অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেট করতে হবে। এই যেখানটা লেখা আছে দেখুন, এখানে একটি পাসওয়ার্ডটি দিতে হবে। এটি 4 ডিজিটই হবে খালি। আবার একই পাসওয়ার্ড আবার এই কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। দিয়ে তারপর এখানে যে সেট যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এই কাজটি সেরে নিচ্ছি। সারার পর এখানটায় বলেছে দেখুন, প্লিজ চুজ ওয়ান অপশন টু কমপ্লিট ইউর ইকেওয়াইসি প্রসেস। এবার ইকেওয়াইসি অপশনের জন্য এখানে কি কি আছে এখানটায় রয়েছে দেখুন, আপনার বাই আইরিশ, বাই বায়োমেট্রিক, বাই ওটিপি। আমরা এখানটা করে দিলাম বাই ওটিপি। ওটিপি করে আমরা এখানে যে কন্টিনিউ বাটনটি আছে সে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এইবার আপনাকে এখানে আপনার যে আধার নাম্বারটি আছে সে যে আধার নাম্বারটি আপনাকে এখানটায় দিতে হবে। তারপর এখান থেকে নিচে যেটি আছে এই যে এখানে এগ্রি, এই জায়গাটায় এখানটা একদম নিচের দিকে এটাকে পুরো নিয়ে আসতে হবে, এটাকে ধরে দিয়ে এসে আই এগ্রি এই জায়গাটায় ক্লিক করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমি এই কাজটি সেরে নিচ্ছি। কন্টিনিউ করবার পর এখানে আপনার যে আধারের যে মোবাইল নাম্বারটি আছে লিঙ্কড, সেই মোবাইল নাম্বারে এখানে একটি ওটিপি আসবে। এটা আধার থেকে সেন্ড করাবে। এটা 6 ডিজিটের একটি ওটিপি। সেই ওটিপিটি এখানটায় টাইপ করে এখানে যে ভেরিফাই যে বাটনটি আছে দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। আমরাও এই কাজটি সেরে নিচ্ছি। তো ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনার কাছে একটি মেসেজও পৌঁছে যাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। সেটা আপনি যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেখানেও যাবে, আপনি যে ইমেল আইডি দিচ্ছেন সেখানেও যাবে, এবং আপনার যদি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা থাকে তো সেখানেও এই স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে একটি মেসেজ পৌঁছে যাবে। তো এরপর আমাদের যেটা করতে হবে এখানে ইন এডুকেশন এই জায়গাটায় ক্লিক করতে হবে। করে এখানে নেক্সট যে বাটনটি আছে সেই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ইন এডুকেশন এই জায়গাটাতে ক্লিক করলাম, করে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখুন এখানে দেখাচ্ছে হাইয়েস্ট এডুকেশন লেভেল গ্রেড সিকার্স। এখানে দেখুন 10th স্ট্যান্ডার্ড পাস আসছে, 12 পোস্ট গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন, বিলো 10th স্ট্যান্ডার্ড, ডিপ্লোমা। তো আপনাদের এখানে যেটা হবে যদি 12 স্ট্যান্ডার্ড হয় 12 স্ট্যান্ডার্ড, আর আমাদের এখানে গ্রাজুয়েশন বলে আমি এখানটায় গ্রাজুয়েশনে ক্লিক করে আমি এখানটা আবার এখানে নেক্সট যে বাটনটি আছে সেই বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখাচ্ছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স। অ্যাজ এ স্টুডেন্ট যেহেতু কোনো ওয়ার্কস এক্সপিরিয়েন্স নেই তাই জন্য আমরা এখানে কোনো কিছু লিখছি না। যদি থাকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাহলে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখতে হবে, নাহলে আমরা সরাসরি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার এখানে দিচ্ছে মান্থলি ইনকাম রেঞ্জ। আমাদের এখানে মোটামুটি আমি ধরে নিলাম বিলো 10K, একটা বলতে তো হবে এখানে বিলো 10K, এখানে যেটা বলা আছে সেটাই বললাম। এখানে আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলছে চুজ আপ টু 3 ইন্ডাস্ট্রিজ। এখান থেকে আপনাকে যেটি সার্চ করতে হবে সেটি হলো একদম নিচের দিকে এখানে চলে আসবেন। এইখানটায় দেখুন লেখা আছে আইটি অ্যান্ড ITES, এই জায়গাটা আপনাদের ক্লিক করতে হবে।
তো আমি এখান থেকে আইটি অ্যান্ড আইটিএস এই জায়গাটায় ক্লিক করে দিচ্ছি, করে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। করার পর কনগ্রাচুলেশন ইওর আধার হ্যাড বিন ভেরিফাইড, এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। আমরা জাস্ট এখানে কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এইবার আপনাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এবার এখানে ওপরে যেটা লেখা আছে দেখুন স্কিল কোর্স, এই যে জায়গাটা লেখা আছে এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন কোর্স এখানটা দেখিয়ে দেবে। এবার এখানে নিচের দিকে একটু স্ক্রল করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি আইটি অ্যান্ড আইটিএস, এটাতে ক্লিক করতে হবে। আমরা এটিতে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন বিভিন্ন কোর্স দেখাবে। এবার এখানে দেখুন প্রচুর কোর্স দেখাচ্ছে, কিছু ফ্রি আছে, কিছু মানে অনলাইন ফ্রি আছে, কিছু অফলাইন আছে, দেখতেই পাচ্ছেন এখানে এরকম প্রচুর কোর্স এখানে কিন্তু দেখাবে। এরকম পরপর পেজ চলে আসবে এখানে। আমি যদি এখানে দেখুন 713টি কোর্স আছে, আমি যদি এখানে ভিউ অল করি তাহলে এখানে দেখুন লেখা রয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এগুলো অনলাইন ফ্রি, দেখতে পাচ্ছেন এখানে এরকম প্রচুর কোর্স এখানে পরপর চলে আসবে। চলে আসার পর এতগুলো তো আপনাদের পক্ষে খোঁজা সম্ভব নয়, তাই জন্য আমরা এখানটা কি করলাম, এই যে সার্চ স্কিল কোর্স এখানটা আমরা লিখে নিলাম কম্পিউটার, লিখে এখানে দেখুন প্রচুর চলে আসছে। এইবার এখান থেকে দেখুন এই যে যেটি আসছে এটি সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার বেসিক অ্যান্ড অ্যাকাউন্টিং, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটা অনলাইন, এটা ফ্রি এবং এটা সম্পূর্ণ ফ্রিতে 90 আওয়ার্সের একটি কোর্স, ঠিক আছে। আমাদের এটিতে ক্লিক করতে হবে। আমরা এটিতে ক্লিক করলাম, এখানে যে অ্যাপ্লাই বাটনটি আছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখাবে, আমরা এটিতে ক্লিক করে দিই, এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে অ্যাপ্লাইড সাকসেসফুলি, এখানে তো অ্যাপ্লাই করবার পর এখানে অটোমেটিক আপনার মোবাইল নাম্বারটি চলে আসবে। এখানটা জাস্ট আবার গেট ওটিপিতে ক্লিক করতে, আমরা এগুলো নিরাপত্তার জন্য ব্লার করে রেখে দিচ্ছি। আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনাকে ওটিপিটি দিতে হবে। দেওয়ার পর এই যে লগ ইন যে বাটনটি আছে সেই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। আমরা এই কাজটি সেরে নিচ্ছি। ওটিপি দেওয়ার পর এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে যেটি ফিল আপ করবেন সেটি কিন্তু আপনার সার্টিফিকেটে ছাপিয়ে আসবে। যেরকম এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এখানে লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে ফার্স্ট নেমের সঙ্গে মিডিল নেম দিয়ে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার, এগুলো আগের থেকে চলে এসে যেহেতু আমাদের করা আছে। এখানে ইমেল আইডি, এখানে ডেট অফ বার্থ, এখানে জেন্ডার, এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড, এখানে কারেন্টলি কোনো কলেজে পড়ছেন কিনা, যদি না পড়ে থাকেন তাহলে এখানে নোতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে হোয়াট ব্রিংস ইউ টু দ্য প্ল্যাটফর্ম, এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে আপনি করলেন, স্কিল ডেভেলপমেন্ট না মেন্টরশিপ, কোথা থেকে আপনি সিলেক্ট করছেন না জব অপরচুনিটি, যেটা হোক সেটা করতে হবে। আর এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি এখানটা পড়ে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন করে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এই কাজগুলি সেরে নিচ্ছি। ক্যাপচাটি দেওয়ার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস চলে আসবে, একদম লাস্টে এখানটায় এসে সম্পূর্ণ আই আন্ডারস্ট্যান্ড এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমরা এই কাজটি করে নিচ্ছি। এবার সাবমিট হয়ে যাওয়ার পর এখানে একটি ডিসক্লেমার আসবে, যেহেতু এটা থার্ড পার্টির সঙ্গে এটা শেয়ার করছে। দেখুন, ইউর ইনফরমেশন উইল বি হ্যান্ডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ রিলায়েন্স ফাউন্ডেশন স্কিলিং একাডেমি। তাই জন্য এটাকে আপনাকে জিজ্ঞেস করছে যে আমি এটা কনসেন্ট দিচ্ছি কিনা যে তাদের সঙ্গে নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং আধারগুলো শেয়ার করবার জন্য। তো আমরা এখানটাকে অ্যাকসেপ্ট এটিতে ক্লিক করে দিচ্ছি। এবার ক্লিক করে দেওয়ার পর এখানে সম্পূর্ণভাবে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন ডিউরেশন 90 আওয়ার্স, স্কিল কম্পিউটার স্কিল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং স্কিল সার্টিফিকেট, রিলায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড এনএসডিসি, ক্রেডিট 3, লেভেল বিগিনার্স, এলিজিবিলিটি গ্র্যাজুয়েট, স্ট্যাটাস নট স্টার্টেড। এবার এখান থেকে আমাদের যেটি করতে হবে সেটি হলো অ্যাকাউন্টিং, এখানটা রয়েছে দেখুন কম্পিউটার বেসিক, বেসিক অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এখান থেকে আমাদের জাস্ট স্টার্ট কোর্স এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আমরা স্টার্ট কোর্স এই জায়গাটাতে ক্লিক করে নিচ্ছি। এবার স্টার্ট কোর্স হয়ে যাওয়ার পর এখানে পরপর কিছু কোর্স এখানে চলে আসবে। দেখুন প্রথমে আসছে কোর্স ইন্ট্রোডাকশন, এখানে কম্পিউটার বেসিক, বেসিক অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কোর্স অ্যাসেসমেন্ট, এরকম পরপর কিছু এখানটায় চলে আসে। আমরা এখান থেকে পরপর এগুলো দেখতে পারি। এখানে পরপর আমরা এখান থেকে ক্লিক করতে করতে আমরা এখান থেকে এগিয়ে যেতে পারি। এরকম করে আপনি দেখে নেবেন, এখানে শুনে নেবেন কি বলছে না বলছে। করার পর এখান থেকে নেক্সট লেসন করলে পরের লেসনে চলে যাবে। এই দেখুন পরের লেসনে চলে গেল, ইন্ট্রোডাকশন কমপ্লিট এখানটায় দেখাচ্ছে। এবার এখান থেকে পরের লেসনে চলে এলো, এটা 1.74 আওয়ার্স, এটা কম্পিউটার বেসিকের ওপর। এরকম করে পরপর আপনারা যখন লেসনগুলো কমপ্লিট করতে থাকবেন, কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কোর্স অ্যাসেসমেন্ট, এখন সব কটা লেসন এরকম কমপ্লিট করতে হবে পরপর। এগুলো যত ঘন্টা আছে সেই ঘন্টা ধরে আপনি শুনেও নিতে পারেন। আর তারপর আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, 50টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। সেই 50টি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে এবং তার মধ্যে যতটাগুলো আপনি সঠিক উত্তর দেবেন তার উপর বেস করেই আপনার যে সার্টিফিকেট আসবে সেই সার্টিফিকেটে পার্সেন্টেজ আসবে। এখানে আপনারা পরপর যে কোর্সগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনি আবার আগেরটায় যেতে চান আবার প্রিভিয়াস লেসন এখান থেকে যেতে পারেন। এরকম পরপর আপনাকে কোর্সগুলো কিন্তু সব কমপ্লিট করতে হবে। এবার সবকটি লেসন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানেও দেখতে পাচ্ছেন সবকটার পাশে দেখুন এখানে টিক চিহ্ন চলে এসে যে এখানটা দেখুন। এবার এখান থেকে স্টার্ট টেক্সট, স্টার্ট দ্য টেক্সট এই বাটনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এবার এখানে পরপর 50টি কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলোর উত্তর আপনাদের পরপর দিতে হবে। আমি এখানটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কি ধরনের কোশ্চেন আসবে। এবার এখানে দেখুন
এরকম পরপর কতগুলো কোশ্চেন আসবে। আমরা যখন এখানে চালু করব এখানে পরপর কতগুলো কোশ্চেন আসবে, এক একটা কোশ্চেনে আপনাদের ক্লিক করতে হবে, করে এখানে সাবমিট যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করতে হবে। এরকম পরপর সব কোশ্চেনগুলো চলে আসবে। তো আমি এখানে পরপর কোশ্চেনগুলো এখানে সলভ করে নিচ্ছি। এখানে টোটাল এরকম 50টি কোশ্চেন চলে আসবে। এবার এই 50টি যে কোশ্চেন ছিল তার রেজাল্ট দেওয়ার পর এখানে দেখুন আপনাদের স্কোরটা দেখিয়ে দিচ্ছে। এখানে নাইস জব ইউ পাসড, এখানে দেখিয়ে দিচ্ছি ইউর কোর 74.89, পাসিং কোর 70%। রিভিউ টেস্ট যদি করা তাহলে এখানে রিভিউ টেস্ট করতে পারেন। আর যদি আপনি এখানে ফিনিশে ক্লিক করে দেন, আমি এখানে ফিনিশে ক্লিক করে দিচ্ছি, তাহলে এখানে দেখাচ্ছে দেখুন কম্পিউটার বেসিক অ্যান্ড অ্যাকাউন্টিং কমপ্লিটেড সাকসেসফুলি। এবার এই সাইডে এখানটায় দেখাচ্ছে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোড এনএসডিসি সার্টিফিকেট। আমরা যদি এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট এখানটায় ক্লিক করি তাহলে এখানে দেখুন সার্টিফিকেট অফ কমপ্লিশন ডেটটা এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে নাম দেখিয়ে দিচ্ছে, এখানে কম্পিউটার বেসিক, এখানে রেফারেন্স আইডি এখানে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে। আপনার নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার করে রেখে দিয়েছি। আর এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি আমরা এখানে ডাউনলোড এনএসডিসি সার্টিফিকেট আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড এনএসডিসি সার্টিফিকেটটি এখানটায় ডাউনলোড হয়ে যাবে। আমাদের সুবিধা মতন আমরা এটিকে ডাউনলোড করে নিচ্ছি, এখানে সেভ করে দিলাম, তাহলে এখানে ডাউনলোড এনএসডিসি সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল। এবার এই পন্থাতে আমরা কিন্তু খুব সহজেই উইদাউট কোনো ফি দিয়ে আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা খালি জাস্ট এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে, সেটা আপনাদের যতক্ষণ টাইম লাগতে পারে তার মধ্যে কিন্তু আমরা ফ্রিতে কম্পিউটার বেসিক অ্যান্ড অ্যাকাউন্টিং এর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আমরা ডাউনলোড করে নিতে পারি। এবং এই সার্টিফিকেট আমরা যে কোনো জায়গায় যে কোনো সরকারি জায়গায় আমরা কিন্তু এটাকে প্রোভাইড করতে পারি। এটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ, যে কোনো জায়গায় আমরা এটাকে প্রোভাইড করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।